এতে ভরবো এখন নাইট্রোজেন গ্যাস। আর বাইকটা এখানে রাখা, আর এখানে রাখা আছে তোমার নাইট্রোজেন গ্যাস আমাদের টুনিঘাটা পেট্রোল পাম্পে। আর এই গ্যাস ভরলে কী কী হয় সব কিছু মোটামুটি এখানে দেওয়া আছে। এই যে সবই ঠান্ডা একই, ওটা শুধু কোম্পানি আলাদা, বুঝতে পেরেছো? সেটাই। হ্যাঁ ভাত এখন ওই কোল্ড ড্রিঙ্কস খাও, ঠান্ডায় ভাত খেতে হবে না, আগে পেট ঠান্ডা করো তারপর খাবে পরে। দাও সবাইকে দুটো, তিনটে, পাঁচটা। ও আর একটা দাও। কটা দিলে? এই পাঁচটা, ঠিক আছে। হ্যাঁ হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। টাইম হয়ে গেছে এখন 8টা, আর কাজ থেকে নিয়ে নিয়েছি আজকেও ছুটি, যেহেতু আজকে যাবো তোমার নৈহাটিতে একটা বিশেষ কাজে। তবে একা নয়, আমার সাথে বড় ভাইও যাবে। তো টাইম যেহেতু এখন 8টা বেজে গেছে, তো বাড়িতে গিয়ে এখন স্নান দান করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়বো। তো সবার প্রথমে যাবো তোমার পেট্রোল পাম্পে কিছু কাজ আছে, সেই কাজটা করার পর তারপর বেরাবো। তো সবার প্রথমে যাবো বড় ভাইয়ের বাড়িতে, বড় ভাইকে নেবো, বড় ভাইকে নিয়ে পেট্রোল পাম্পে, তারপর ওখান থেকে যাবো ঘুরতে। তো চলুন এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে স্নান দান করে রেডি হয়নি। আর বাড়ির সামনে গাছ, এখানে বাবা অনেক কচু গাছ লাগিয়েছে, একে কচু শাক খাওয়ার জন্য এখানে কচু গাছ লাগিয়ে দিয়েছে। এখানে লাগিয়েছে তোমার এটা কি বলে পুঁই শাক, আর ওখানে তোমার কি বলে ওটা উস্তে গাছ। আর এখানে বেগুন গাছও রয়েছে, এই যে বেগুনও হয়েছে ছোট ছোট দু একটা, এখানে বোঝা যাচ্ছে না ঠিক। তো মোটামুটি দারুণ। আর এখানে রয়েছে তোমার একটা হলদি গাছ, হলুদ গাছ আর কি এটা বলে, এই হলুদ গাছও লাগিয়ে রেখেছে এখানে মোটামুটি। আর এখানে কচু শাক খাওয়ার জন্য কচু গাছ লাগিয়েছে বাবা। তো চলুন এখন বাড়ি যাই। আর এই দিকটা মোটামুটি জঙ্গল হয়ে আছে বাড়ির সামনে, এদিকে যেহেতু আসা হয় না সচরাচর, তো জঙ্গল হয়েই থাকে এরকম। আর গাইস বাইকটাকে বার করে এখানে রেখে দিয়েছি, আর বাইকটাতে প্রচুর ধুলো জমেছিল মোটামুটি সকালবেলা, এটা ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি, এখনও আর ধুইনি, যার জন্য এখানে বালি দেখা যাচ্ছে, হালকা হালকা লেগেও আছে এখানে। তো আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো এরকম সামনে দেখে লুক দেখা যাচ্ছে। তো গাইস রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর টাইম হয়ে গেছে এখন প্রায় 9টা। আর সবার প্রথমে যাবো পেট্রোল পাম্পে ওখান থেকে মোটামুটি নাইট্রোজেন ভরবো চাকাতে, নাইট্রোজেন ভরে তারপর বেরিয়ে পড়বো, কারণ যেভাবে গরম পড়ছে তাতে নাইট্রোজেন ভরাটাই বেটার হবে হাওয়া ভরার থেকে। তো চলুন এখন পেট্রোল পাম্পে যাই তাড়াতাড়ি করে। আর বড় ভাইও দাঁড়িয়ে আছে রাস্তাতে, অনেক সময় ধরে ফোন করছে যে অনেকটা টাইম হয়ে গেছে দাঁড়িয়ে আছি। তো গাইস এই যে আমাদের বড় ভাই দাঁড়িয়ে মোটামুটি রেগে ফায়ার হয়ে গেছে, অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে আছে, হেলমেট হাতে নিয়ে। কি রাগ করছিস? হ্যাঁ হ্যাঁ লজ্জা সরম আছে মানে? অনেক সময় দাঁড়িয়ে আছিস নাকি? আধা ঘন্টার উপরে হয়ে গেলে দাঁড়িয়ে রয়েছি। সংসদ ধর্মে আসো, সংসার ধর্ম তুমি একাই করো। তো চলুন গাইজ, অনেকটা টাইম হয়ে গেছে দাঁড়িয়ে ছিল, যার জন্য রেগে গেছে। ভাই কোথায় যাচ্ছিস? আমি কলেজে। ভাই ভাই তোমার দাদা খুব টেনশন, বুঝলেন তো, নৈহাটি না গেলে হচ্ছে না, মায়ের কাছে একটুখানি নালিশ ফালিশ না করলে ঠিক পোষাচ্ছে না। হ্যাঁ তো সব কি ফিল্ডিং সেট করো গাও, হ্যাঁ বড় মার কাছে গিয়ে। চলুন গাইজ জানে পাম্পে যাবো, পাম্পে না না এখানে। তো গাইস চলে এসেছি পাম্পে, আর বড় ভাই ওখানে গেছে, আর গাড়িতে ভরবো এখন নাইট্রোজেন গ্যাস। আর বাইকটা এখানে রাখা, আর এখানে রাখা আছে তোমার নাইট্রোজেন গ্যাস আমাদের টুনিঘাটা পেট্রোল পাম্পে। আর এই গ্যাস ভরলে কী কী হয় সব কিছু মোটামুটি এখানে দেওয়া আছে। এই যে নাইট্রোজেন গ্যাসও চালু হয়ে গেছে। আর বড় ভাই চাকাতে হাওয়া ছিল, যেহেতু বড় ভাই চাকাতে হাওয়া বার করছে, হাওয়া পুরো বার করে নিয়ে তারপর এখানে ভরবে তোমার নাইট্রোজেন গ্যাস মোটামুটি। আর এই বড় ভাই যে হাওয়া বার করছে, খুলতে ওটা খুলতে হয় পুরোপুরি। হ্যাঁ গাড়িটা কেমন দেবে গেল ফস করে একদম, হাওয়া সরাতেই। আর এইখানে মোটামুটি নাইট্রোজেন মেশিন স্টার্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে নাইট্রোজেন মেশিনে দিয়ে আর যা কিছু হয় আর কি ফ্যাসিলিটি সব এখানে লেখা আছে মোটামুটি। এখন ওই যে নাইট্রোজেন গ্যাস ভরবে, আর নাইট্রোজেন গ্যাসের এখানে মোটামুটি ভরলে চাকা মোটামুটি ঠান্ডাও থাকে। ঢুকছে বড়দা, ঢুকছে। তো গাইস এনাকে বোঝাচ্ছে যে কিভাবে ভরতে হয়, উনিও মোটামুটি জানে না। আর এই যে এখানে মোটামুটি ঢুকছে গিয়ে 10, আর ওইখানে মিটারে দেখাচ্ছে 10 গেছে, 31 হাওয়া, 31 সেট করা আছে, 10 পর্যন্ত গেছে হাওয়া। আর তার নিচে এখানে হাওয়া ঢুকছে অটোমেটিক, সেটা চেপে ধরা লাগে না, অটোমেটিক লাগিয়ে রাখলেই ঢুকছে হাওয়া এখানে। তো গাইস দুটো টায়ারে নাইট্রোজেন ভরতে হাওয়া বার করে দিয়ে 2 টাকা। আর ওইটা তো ফ্রি, তো নর্মাল হাওয়া ফ্রি। নাইট্রোজেন তো
ফুল হাওয়া ছেড়ে দিতে। আর 2 জায়গায় নাইট্রোজেন ভরাতে 10 টাকা, আর এমনি হাওয়াতে ফ্রি থাকে বোতল বন্ধ, সবাই জানে সেটা। তো চলুন গাইস, হাওয়াটা ভরানো সব কিছু কমপ্লিট। আর তেলের কী করি বড় ভাই? গাইস তেল ফেল ভরানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি নাইট্রোজেনও ভরিয়ে নিয়েছি। নাইট্রোজেন ভরাতে নিয়েছে 20 টাকা, আর বড় ভাই পিছনে এই যে রেডি। আর পেট্রোলের দাম আজকে হয়ে গেছে 110 টাকা লিটার, বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এই যে চাকা পাকা খুলে গেছে এখান দিয়ে। তো চলুন গাইস এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। বড় ভাই চালাবি? এখান থেকে চালাবি, ওই দিকে চালাবো ওখানে? না ঠিক আছে, পর চালাচ্ছি। হেলমেট পর, এখান থেকে পুরো। তো গাইস চলে এসেছি এখন 2 নম্বর গেটে, চৈতন্য কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আর বড় ভাই লাগছে এখানে এক্সাম চলছে যেহেতু, যার জন্য এখানে দাঁড়িয়ে থেকে তারপর আবার বেরাবো। কখন আসবে কে জানে, মোটামুটি 10 মিনিট লাগবে এখন। আর বাইকটা আমার এই যে দুটো হেলমেট পুরো দুই পাশে রেখে দিয়েছে। আর এনার স্পেশাল পার্সন আসছে বলে দাঁড়িয়ে আছে। কোথা থেকে আসছে? গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা বনগা, তাই তো? আরে ভয় পাস না, ভয় পাচ্ছিস কেন? কোথা থেকে আসছে বললে? কিসের ভয়? অর্থাৎ তো চলুন গাছ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে আবার। তো গাইস যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি আবার জল খাওয়ার জন্য, প্রচণ্ড গরম লাগছে যেহেতু রাস্তাতে। আর এখানে একটা হোটেল আছে, এই হোটেলে মোটামুটি দাঁড়িয়ে গেছি জল খাওয়ার জন্য, বাকি আর কিছু না। ওখানে পুজো দেবো, তারপর টিফিন যা করা দেবো। সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি। আর বড় ভাই এখানে দাঁড়িয়ে, আর গাড়িটা এখানে রাখা আছে। আর রাস্তাটা এত সুন্দর, মানে অসাধারণ লাগছে চারিদিকে। আর রোদটাও আজকে একটু কম আছে, বাট গরমটা প্রচুর আজকে। রোদটা কম আছে বলে একটু ভালো লাগছে। চলুন জল টল খেয়ে আবার বেরিয়ে পড়বো। আর এখান থেকে মোটামুটি আর 15 কিলোমিটার বাকি বড় মার বাড়ি নৈহাটি। তো চলুন এখন তাদের করে বেরিয়ে পড়বো। একটা না এবার নৈহাটি দিয়েই দাঁড়াবো, রাস্তাটা দাঁড়াবো না কোথাও। তো গাইস দাঁড়িয়ে আছি বনগাঁ কুলপি রোডের ব্রিজের উপর। আর নিচে তোমার ট্রেন লাইন রয়েছে প্রচুর। আর এখানে তোমার ট্রেনও আসছে, এখানে ওই একটা ট্রেন আসছে। ব্রিজটার এখান থেকে মোটামুটি ভালোই ভিউ আছে, যার জন্য দাঁড়িয়ে গেলাম। আর অনেকটা টাইম দাঁড়িয়ে হয়েছে, চলেও এসেছি প্রায় মার বাড়ির কাছেই একদম। আর এখানে আসছে যে ট্রেনটা দারুণ লাগছে দেখতে এখানে উপর দিয়ে, যার জন্য দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। দারুণ অসাধারণ একটা ভিউ মোটামুটি। তো গাইস বাইক ফাইক রেখে দিয়েছি, আর হেলমেটটাও রাখতে হবে এখানে মোটামুটি। বড় ভাই এখানে রেখে দিয়েছি, এই দাঁড়িয়ে আছে বড় ভাই। আর এই দোকানে হেলমেটটা রেখে এখান থেকে নিতে হবে পুজোর ডালা। তো বাইকটা রেখে দিয়েছি ভিতরে। তো এখানে ডালা কত করে বলছে? 100 টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ 100 থেকে স্টার্টিং। 100 থেকে স্টার্টিং এই ডালা? কি বলছিস? জুতো রাখো না, খুলে না, হাতটা ধুয়ে নে। জুতোটা রেখে দিই এইখানে রাখবো জুতো। হাতটা ধরে যায়। ঠিক আছে। তো গাইস এখান থেকে নিতে হচ্ছে ডালা মোটামুটি। ডালা নিয়ে নিয়েছি কাকার দোকান থেকে। আর একটা ডালা তোমার 100 টাকা করে নিল। তো চলুন এখন যাবো মোটামুটি পুজো দিতে। আর প্রচণ্ড গরম, খালি পায়ে মোটামুটি, রোড তো পুরো একদম গরম হয়ে গেছে। আর লাইনও অনেক লম্বা লাইন। তো চলুন দেখাচ্ছি লাইনটা কত লম্বা। আর পিছনে রয়েছে আমার বড় ভাই। বাইকে কত নেতা কে জানে ভাই, পা পুড়ে যাচ্ছে মনে হয়। পা পুড়ে যাচ্ছে বড় ব্যাপার, রোড পুরো আগুন হয়ে গেছে। চারিদিকে মোটামুটি এইরকম ডালার দোকান। আর ডালার দোকানে আসলে মোটামুটি ডাকা শুরু করে দেবে, টেনে টেনে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর মোটামুটি লাইনটা দেখতে পাচ্ছ এখান থেকে এই এত লম্বা লাইন পুরো। আর এখানে দাঁড়াতে হবে আমাদের এখন মোটামুটি। দাঁড়াও, পা পুড়ে যাচ্ছে আমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইডে আয়। ভালো কথা, ভালো কথা।
বড় ভাইকে লাগিয়ে দাও। লাগা লাগা লাগা, বেশি সময় থাকবে না, বুঝতে পারলি তো, ঘেমে ফেমে বেরিয়ে যাবে। ঠান্ডা খাবে তাই? আসো আসো, দিচ্ছে আসো। কয়জন তোমরা, কয়জন কয়জন আছো? 5 জন। আর 2 লিটার দিলে হবে তো? আলাদা করে অনেক পড়ে যায়, আলাদা করে একটা দিয়ে দিচ্ছি। বড় মুখ না, মুখ উঁচু করে নেবে। দাঁড়াও দেখছি, 5 জন আছো তো? ঠিক আছে, না তুমি ক্যাম্পা দাও 5টা। সবই ঠান্ডা একই, ওটা শুধু কোম্পানি আলাদা, বুঝতে পেরেছো? সেটাই। হ্যাঁ, ভাত এখন ওই কোল্ড ড্রিঙ্কস খাও, ঠান্ডায় ভাত খেতে হবে না, আগে পেট ঠান্ডা করো তারপর খাবে পরে। দাও সবাইকে 2টো, 3টে, 5টা। ও আরেকটা দাও। কটা দিলে? এই 5টা, ঠিক আছে। হ্যাঁ, ও ঠিক আছে, যাও। তোমরা সবাই নিচে দাঁড়াবে, যারা চাইবে সব নিচে দিয়ে সবাই দিয়ে দেবে। এখানে তো গাইস, এখানে এখনই অনেক লাইন ছিল, বাট ওনাদের মোটামুটি দিতে দিতে লাইন পুরো ক্লিয়ার হয়ে গেছে এখানে। আর এখানে দাঁড়িয়ে আবার ফটোও তুলছে। তো অনেক মায়েরা দাঁড়িয়ে ঠান্ডা খেতে চাইলো, তো ঠান্ডা কিনে দিয়েছে। আর এখানে প্রচুর লাইন ছিল, একবারই কিনে নিয়েছে ভিতরে সব। এখানে গেটটা কিনে দিচ্ছে, এটা হচ্ছে গেট। গেট থেকে একটু কথা বলে দেখি। দিন একটু সাইড দিন। বলছি স্যার, আমার ডালাটা আমার বন্ধু আছে তো, নিয়ে গেছে, আমি আসতে পারি কি? নিয়ে গেছে ডালা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আচ্ছা আচ্ছা। বাইরে মোটামুটি হচ্ছে গরম, আর ভিতরে লম্বা লাইন। প্রচুর বড় ভাইও চলে গেছে আগে অনেকটা, মনে হয়। আর ভিতরে লাইনটা ঠিক এইরকম। বড় ভাই কথা এই আছে সেখানে দে তো। আমার ডালাটাও চলেছে, আর এখানে ভিতরে প্রচুর লাইন দেওয়া যেতে হচ্ছে। আর বাইরে প্রচুর গরম, প্রচুর। 5 জন মহিলা জোগাড় হয়ে গেছে, বুঝলি তো। বলছে 2 লিটার একটা কিনে দিই, বলছে না না, এক একজনে এক আলাদা আলাদা করে দিতে হবে। 10 টাকা ক্যাম্পা দিচ্ছি, হবে না, বলছে কোকো কোলা 20 টাকা। ঠিক আছে, বলছে না 5 টাকারই নাও, 5 টাকা নিয়ে যাও। চলে এসেছে একদম বড় ভাই কাছে। আর সামনে সবাই পুজো দিচ্ছে এখানে, মোটামুটি বড় ভাই। তো গাইস, পুজো দেওয়া কমপ্লিট, আর ভিতরে প্রচণ্ড ভিড়। আজকে বুধবার, আর বুধবার এমন ভিড় হয়, তাই শনি মঙ্গলবারে কেমন ভিড় হতে পারে ভেবে নাও। তো গাইস, এটা হচ্ছে বাইরে দিয়ে মন্দির, বড় মার মন্দিরটা। বেশ তখন তাড়াহুড়োর জন্য দেখানো হয়নি। আর এই এক্সিটের পাশে হচ্ছে দাদার দোকান। আর বড় ভাই ওই যে, আর যাবো এখন একটু গঙ্গার পাড়ের দিকে ঘুরতে। ধরুন এখন গঙ্গার পাড়ের দিকে ঘুরে আসে, অনেকটা টাইম লেগে গেছে। রোড এতটা গরম, খালি পায়ে মোটামুটি জ্বলে পড়ে আসছিলো পায়ের নিচে, এতটাই গরম রোড এখন। এই দাদু এখানে মাছ ধরছে, যে জাল দিয়ে ব্রিজের নিচে এখানে গঙ্গা নদীতে। হট করে নজরে পড়লো। আর এখানে এই যে বড় ভাই গঙ্গার জল নিচ্ছে ড্রামে, ভর ভর। আরে গঙ্গা জল এমনি পরিষ্কার, আবার পরিষ্কার করছে। বড় ভাই ভরছে এখানে জল, রামও ভরবো, আমার ড্রামটা হাতে রাখা আছে। তো ভাই এখানে একটা মূর্তি পড়ে আছে, দেখতে ভয়ঙ্কর লাগে। হট করে দেখে তো ভয় পেয়ে গেছিলাম। জল আরও কমে গেছে বড় ভাই। হ্যাঁ, এই পুরো মুখটাই ছিল শুধু দেখা যাচ্ছিলো, এখন অনেকটা আবার ইয়ে দেখা যাচ্ছে, পুরো বডিটাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আর ওই লঞ্চটা চলে গেছে দূরে, কত দূরে, ওই পাশে। তো ভাই জল ফল ভরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বড় ভাই এখানে একটা 10 লিটারের জার, আর ওদিকে ওটা কত 300 না 400 কি জানি, ওটা ড্রাম 500 গ্রাম আনা হয়তো। আর আমিও নিয়ে নিয়েছি 5 লিটারের জার। তো চলুন এখন যাই বাড়ির দিকে। ওই দোকানেই রেখেছিলাম প্রসাদ যা পুজো দিয়েছিল সব কিছু। আর বাইকটা নিয়ে এখন যেতে পার। প্রতিটা পুজোর ডালা নিয়েছিল তোমার 100 টাকা করে, ঠিক আছে। ওতে অল্প কিছু প্যারা আর ফুল বাড়াই সব ছিল। তো চলুন এখন থেকে কিছু টিফিন করে তারপর বাড়ির দিকে বেরিয়ে যাবো। তো গাইস, বাইকটা রাখা ছিল এখানে। এটা মোটামুটি একটা গ্যারেজ নয়, এটা একটা হোটেল। তো এখানে বলে মোটামুটি 20 টাকা নিয়েছে বাইক রাখতে এখানে, যার জন্য। তুই ওইখানে দাঁড়িয়েছিস তো, ওইখানে দাঁড়া, আর এই গাছটার নিচে আসে দাঁড়া। আকাশ আর জমিনের পার্থক্য তুই দেখ, নিজে বল এবার। হ্যাঁ,
এখানে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে কিনা এখানে? পেয়ারাটা মাথায় বাজছিল, না। এখানে কোনো পেয়ারা গাছ নেই বলে হ্যাঁ, পেয়ারাটা মাথায় জাস্ট এইটুকু ডিস্টেন্স, এখানে একটা সিরিয়াসলি একটা ঠান্ডার একটা ব্যাপার আছে, আর ওইখানে দাঁড়ানো দাঁড়ানো গরম লাগছে এখানে। হ্যাঁ, এখানে নেগেটিভ এনার্জি, এখানে পজিটিভ এনার্জি। এখানে পজিটিভ এনার্জি, ওখানে নেগেটিভ এনার্জি। নেগেটিভ ঠান্ডা হয়। হ্যাঁ, সরি, আমি আবার অন্য নেগেটিভ ভাবছিলাম। যাই হোক, এই জন্য বলি সবাই গাছ লাগাও, বেশি বেশি করে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ফল খাও, খুশি থাকো। চলে এসেছি প্রায় আবাল সিদ্ধি ছাড়িয়ে, আর টাইম হয়ে গেছে এখন প্রায় 2টো, আর প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে। বড় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে লিমকা খাচ্ছে, আর এখানে জল ফল সব রাখা আছে বাইকটা গাছের নিচে। আর এই দাদার কাছ থেকে নিয়ে নিচ্ছে এখন তোমার এই বরফ জল, লেবুতে যে বরফ জলগুলো পাওয়া যায় সেই বরফ জল। তুই খাবি? তুই খাবি না? খাবি না? তুইও খাবি? তোর তো না নেই কোনো কিছুতে। দাদা দুটো দিও দা। দাদার কাছ থেকে নিয়ে নিচ্ছে এখন এই যে লেবু জল। টেক দিস। খাবি না? খাইতে হবে না, তো সুন্দর দিস। দাও দাও, তুমি দাও দাও, তোমাকে বলছিলাম। তো দাদা কুলফির দোকান থেকে নিয়েছি বরফ জল, তো দুজনে মিলে এখন খেলে মোটামুটি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে মোটামুটি খিদে লেগে গেছে প্রচুর, যার জন্য খেতে বসে গেছি। আর দুপুরে খাওয়াতে রয়েছে এখন ভাত রয়েছে, এখানে আলু সিদ্ধ, এখানে কুমড়ো সিদ্ধ, আর ওখানে তোমার বাঁধাকপি ছিল সেইটা। তো চলুন এখন তাদের খাওয়া দাওয়া শেষ করে নিই, প্রচণ্ড খেতে লেগে গেছে। তো গাইস খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর টাইম হয়ে গেছে এখন 7টা। এখন মোটামুটি ঘুমতে করেছি, সারাদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। দুপুরে যা গরম ছিল রাস্তাতে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, গরম হয়ে গেছিলো পুরো শরীর পুরো। তো বাড়িতে সাবাস স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বড় ভাই আবারও এসছে, সেই নদী থেকে গঙ্গা জল নিয়ে এসে, সেই গঙ্গা জল এখন একজন সেই স্পেশাল পার্সন বাড়ি দিতে যাবে। আর বাড়ির সবাই মোটামুটি এখানে বসে গেছে, টিভিতে সিরিয়ালও চালু হয়ে গেছে। তো গাইস ঘুরে ফিরে এসে দাঁড়িয়ে আছি এখানে ফাঁকা রাস্তার, এখানে প্রচণ্ড গরম আজকে, যেহেতু ফাঁকা রাস্তায় তার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও কোথাও জায়গায় কোথাও হাওয়া নেই, তাও দাঁড়িয়ে আছি। বাড়িতে গেলে তো পুরো একদম বিভৎস গরম। আর রাস্তার উপর এখানে দাঁড়িয়ে আছি, মনে হয় রাস্তাটা এরকম ফাঁকা রাস্তা, চারিদিকে এই পাশে তোমার রয়েছে ট্রেন লাইন। ট্রেন আসলে দেখাচ্ছি, দারুণ লাগে মোটামুটি রাত্রিবেলা ট্রেন দেখতে। আর চারিদিকটা এরকম ফাঁকা, দূরে দূরে বাড়ি রয়েছে আর কি। আর এটা হচ্ছে রাস্তা তোমার। আরও এইখানে একটা মোমোর দোকান আছে, যাবো একটু পরে মোমোর দোকানে। আর ট্রেনও মোটামুটি ঢুকছে, হর্ন দিচ্ছে, আওয়াজ আসছে। গাইস ট্রেন দারুণ, বস সেই লাগে দেখতে, সেই অসাধারণ। কাকা ভিডিও বানানোর সমস্যা নাই তো? ভিডিও বানানোর সমস্যা নাই তো? ওই তো না না, অনেকে আবার সমস্যা থাকে তো ভিডিও বানালে। আগের দিন সুপার মার্কেটে গিয়ে গন্ডল বেঁধে গেছিল বাবা। সেটাই। এই জায়গার নাম কি কাকা? এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সমতি মসনদপুর নতুন রাস্তা। নতুন রাস্তা। হুম। তো এখানে কাকার দোকান, আর রাস্তাটা সব সুন্দর হয়েছে, লোকজনও প্রচুর বসে আছে। এখন রাত্রে যে অন্ধকার, লাইট নেই রাস্তাতে, যার জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ নাইটে তুই নে, রাত্রে পরিষ্কার, রাত্রে শুষ্কানি পড়ে নাইটে। হ্যাঁ যাই, আসা হয় না এদিকে তেমন সচরাচর। তো এখানে কাকার দোকানে একটাই দোকান মোটামুটি, আর রাস্তাতে ভালোই লোকজন আছে। আর বিকালের দিকে সুন্দর লাগে, চারিদিকে ফাঁকা। আর এদিকে তোমার রেল লাইন, অন্ধকারে কি দেখাবো, একটু ট্রেন যাচ্ছে দেখিয়েছি। কাকার দোকান থেকে নিয়েছি মোমো, মোটামুটি মোমো গরম ফরম করে দিয়ে দিয়েছে। 50 টাকা ক টাকা? 7 পিস 50। 7 টাকায় 50টা মোমোস, বুঝেছো? 7 টাকায় 50টা না, 50 টাকায় 7টা। হ্যাঁ ওই তো, 50 টাকায় 7টা মোমো। গরমে মুদ্রা দোষে বেরিয়ে যাচ্ছে, গরমে ভুলভাল বেরিয়ে যাচ্ছে। কারণ খেয়ে টেস্ট করার দেখতে হবে কেমন খেতে। বাকি তো ভালোই লাগছে মোটামুটি। একটাই দোকান আছে কাকার, আর কোনো দোকানে কটা বন্ধ থাকো কাকার রাত্রে? 10:30। 10:30 বিকাল থেকে? বিকাল 5:30 থেকে 10:30। মোটামুটি দারুণ গরমের সময় এখানে এসে দাঁড়িয়ে মোটামুটি ভালোই মজা। টাইম হয়ে গেছে এখন 11:30, আর অনেকটা রাত হয়ে গেছে যেহেতু, আর রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ব্লগটা এগোচ্ছে এখানেই এন্ড। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।